নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো জাহান্নামের আযাব। তিনি দেখলেন, পৃথিবীতে এসে বললেন মেরাজ শেষে যে আমি জাহান্নামকে দেখেছি, যেখানে উদ্ধত এবং অহংকারীরা আছে এবং সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে মহিলা, নারী। তার মানে শোনেন, এই হাদিসের ভুল ব্যাখ্যা বুঝেন না। এটা সমস্ত উম্মতদের জন্য নয়, এটা এই উম্মতের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে যে শাস্তিগুলো দেখানো হয়েছে, এগুলো এই উম্মতের জন্য বেশি খাস। এই উম্মতের মানুষ বেশি সুদ খাবে, বেশি জেনা পরকিয়া করবে, এতিমের মাল আত্মসাৎ হবে এই উম্মার মধ্যে বেশি। এই উম্মতের বক্তারা জানুন যে আমল করবেন অনেকেই। এই উম্মতের নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। শেষ 100 বছরের দিকে তাকান, বেশিরভাগ অনুসারী যদি জাহান্নামে যায় মহিলা এই উম্মতের, তার মানে এই উম্মতের মহিলাদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে তারা আর দিনের পথে থাকতে পারবে না। শেষ জামানায় এমন কিছু ওদের সাথে হবে যার ফলে ওরা তাওহীদ, দ্বীনের জ্ঞান অর্জন, সুন্নত, পর্দা, হালাল এই বিষয়গুলো মেনে চলতে পারবে না, প্রতিবন্ধকতার শিকার হবে। আর সেই বিষয়টাই বলেছে আমি আমার ব্যাখ্যায়, এটা হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন, নারীদের এই অবাধে বেলাল্লাপনা। এটা আজকে থেকে 100 বছর আগে ছিল না। আজকে থেকে 100-200 বছর আগের দিকে তাকিয়ে দেখেন, এরকম পশ্চিমা ধাঁচে সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোতে মেয়েরা এইভাবে ঘুরে বেড়ায়নি কখন। যারা নারীরা এখন পুরুষের আসন নিয়ে নিয়েছে, আর পুরুষ হয়ে গেছে নারী। পোশাক পরিবর্তন হয়ে গেছে, নারী পুরুষের পোশাক পরছে, মেয়ে নারীর পোশাক পরছে। দেধার সে ফ্রি মিক্সিং, যেখানে যাবেন ফ্রি মিক্সিং, মার্কেটে যান ফ্রি মিক্সিং, স্কুলে যান ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং বোঝেন তো? মানে আপনার পাশে বসে আছে গায়রে মাহরাম, আপনার মনে হবে সে আমার কলিগ। আপনার পাশে বসে আছে একটা গায়রে মাহরাম যার সামনে পর্দা করা ফরজ আল্লাহ করেছেন, আপনার কাছে মনে হবে সে আমার কাজিন, সে আমার সহপাঠী, সে আমার ফ্রেন্ড, সে আমার ভাইয়া, সে আমার টিচার। এটা মনে হবে। আল্লাহ ওদের সাথে পর্দা করা ফরজ করেছে, কিন্তু ওই মেয়ের কাছে মনে হবে এই ব্যাপার। এটা ফ্রি মিক্সিং। স্কুলে ফ্রি মিক্সিং। স্কুলের ছেলেমেয়েরা এখন পর্ন দেখে। স্কুলের ছেলেমেয়েরা বসে বসে, ক্লাসে বসে বসে পর্ন দেখে। এটা সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে, ইসলামিক মিডিয়া তো নাই আমাদের কাছে। সেকুলারদের মিডিয়া থেকে খবরগুলো বলছে, রিপোর্ট হয়েছে এগুলো নিয়ে অনেক, ইউটিউব ঘাটে। ক্লাসে বসে বসে ছেলে মেয়ে পর্ন দেখছে, স্কুলের ছেলেরা, স্কুলের মেয়েরা। আজকে থেকে 50 বছর আগে কল্পনা করতে পারতেন? আমরা করেছি এগুলা? আমরা তো বেশি বয়স না, আমরা করেছি। এখনকার কলেজে যাবেন ফ্রি মিক্সিং, গ্রুপ স্টাডি করতেছে বসে, ছেলে টিচার মহিলাদেরকে পড়াচ্ছে, মেয়েদেরকে পড়াচ্ছে ব্যাচ করে। ছেলে টিচার, মেয়ে টিচার, ছেলেরা ব্যাচ করে পড়ছে। গায়রে মাহরাম, পর্দা করা ফরজ ছিল। বোঝানো হয়েছে সে তো শিক্ষক, আমি তো ছাত্র, সে আমার টিচার, আমি তার ছাত্রী। বাবার মতো সম্মান তার আমার। এই বাবার মতো সম্মান করতে গিয়ে মাঝে মাঝে বাবার ভূমিকায় গায়ে হাতও দিচ্ছে, মা ভালো থাকো। আমি যা বলছি 100% হক কথা বলছি। ইউনিভার্সিটিগুলোর মধ্যে এগুলো হচ্ছে, এবং আমরা ইউনিভার্সিটির সিঁড়ি পেরিয়ে এই চেয়ারে বসেছি, এমনি এমনি বসিনি। এগুলো হচ্ছে। প্রচুর মেয়ে ইজ্জত হারাচ্ছে, প্রচুর মেয়ে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মহিলা টিচারের সাথে ছেলেদেরও সম্পর্ক হয়ে গেছে, এমন হয়েছে। তাহলে এটা নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থার উন্নতি, অগ্রগতি, প্রগতি বলতে পারি না আমরা। তাহলে কি শিখালাম আমরা জাতিকে? আমরা আসলে কি শিখছি আর কি শিখাচ্ছি? শালীনতাই যদি শেখাতে না পারলাম, একটা শালীন সমাজ গড়তে না পারলাম, সমাজের মধ্যে বাহির থেকে দেখে মনে হয় সমাজ এগিয়ে যাচ্ছে, ভিতরে দেখা যায় সমাজের কাঠামো ভিত্তিহীন, তাহলে আপনি কি করছেন? একটা জ্ঞান, ইলম শিখতে যাবে মানুষ, ইলম শিখতে গিয়ে যদি এই ঘটনা ঘটে, কি শিখবে আর জাতিকে শিখাবে এটা কি বলেন? এই মেয়ের ইজ্জত হারালো। এই ইজ্জত হারানো মেয়েগুলো পরবর্তীতে কারো না কারো ঘরে তো যাবে। যাদের ঘরে যাবে ওই ছেলেদের উপর জুলুম হলো না?
ওই ছেলেগুলো এই মেয়েদেরকে নিয়ে সুখে থাকতে পারবে? আর যদি ওদেরকে ফ্যামিলিস্ট ধাঁচে গড়ে তোলা হয়, এগিয়ে যাওয়া, অগ্রগতি, প্রগতির নাম দিয়ে পর্দার বালাই নাই, শালীনতার বালাই নাই, ইসলামী নৈতিকতা, মূল্যবোধ, নামাজ, রোজা, হজ জাকাতের বালাই নাই, ওদেরকে ঘরে নিলে কি যুব সমাজ সুখী হবে? সমাজ কাঠামো ধ্বংস করছেন। আমি কোন কথাটা থেকে এই জায়গায় চলে আসলাম? বেশিরভাগ নারী এই যুগের, এই জামানার জাহান্নামে যাচ্ছে, কারণ তাদের সাথে কিছু একটা হচ্ছে এই যুগে যেটা আগে হয়নি। এর ফলশ্রুতিতে তারা পর্দায় থাকতে পারবে না, আল্লাহর বিধানগুলো মেনে চলতে সমস্যা হবে, এবং এক পর্যায়ে তারা জাহান্নামের রাস্তায় হাঁটবে। সতর্ক হয়ে যান। আপনার মাকে সতর্ক করেন, বোনকে সতর্ক করেন, আপনার স্ত্রীকে সতর্ক করেন, আপনার মেয়ে বাচ্চাকে সতর্ক সাবধানে রাখেন। এমন পর্যায়ে পৌঁছেছে যে এমন কোনো সেক্টর নাই যেখানে ফ্রি মিক্সিং নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে জিনা নাই। কর্মক্ষেত্র, যখন এরা পাশ করে কর্মক্ষেত্রে যাচ্ছে, সেখানেও কলিগ ফ্রি মিক্সিং। অফিসের বস মাশাআল্লাহ, তার কর্মচারী মেয়ে, কর্মচারী মহিলা, অ্যাফেয়ার হয়ে গেল, জিনা হয়ে গেল, কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণ হয়ে গেল। ইজ্জত বিক্রি করে কি পেটে ভাত ঢোকাতে হয়? নিজের সম্মান সবচেয়ে বড় জিনিস না পেটের ভাত বড় জিনিস? আজকে না খেয়ে থাকলে কালকে আল্লাহ আমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আজকে আপনি আপনার ইজ্জত দিয়ে দিলে কাল আপনার ইজ্জত ফিরে আসবে। মানুষ এখন ভিতরের চোখ যেহেতু নাই, জেনারেশনের ভিতরের চোখটা নাই, এই কারণে বুঝতে পারে না আসলে হক কোনটা, বাতিল কোনটা। ইজ্জত বিক্রি করে আমাকে ভাত খেতে হবে? এটা বিক্রি করার জন্য কি আমাকে ফোর্স করেছে রাষ্ট্র, সমাজ, বিশ্ব? আমি তো সিদ্ধান্ত নিজেই নিয়েছি। এর বাইরে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে এই যে পড়াশোনার সমস্যার কথাটা বললাম, এটা কিন্তু অনেক সময় মাদ্রাসাতেও হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এই রিপোর্টও আমাদের কানে আসে যে মাদ্রাসাতেও এরকম ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। এবং যখন, যদিও ঘটনাগুলো কম, ওদের তুলনায় ঘটনা নিতান্তই কম, তারপরে মিডিয়া যখন হাইলাইট করবে তখন এটাকে বেশি হাইলাইট করবে। তবে এখানে 1% হওয়ার সুযোগ ছিল না। এখানে যেটা হচ্ছে সেটা নিঃসন্দেহে এই মানুষগুলোর তাকওয়ার কমতির কারণে হচ্ছে, এবং ভুল সিস্টেমের কারণে হচ্ছে। মেয়েদের মাদ্রাসায় পুরুষের অনুপ্রবেশ দেওয়া যাবে না। প্রত্যেকটা টিচার, স্টাফ, এভরিবডি সেখানে মহিলা হতে হবে। ছেলেদের মাদ্রাসায় ওখানে আপনি মেয়ের অ্যাক্সেস দিতে পারবেন। প্রত্যেকটা টিচার, স্টুডেন্ট সেখানে ছেলে হতে হবে। এই সিস্টেমে যখন স্কুল, কলেজ, মাদ্রাসা চলবে, তখন জেনামুক্ত পরিবেশে আমাদের সন্তানরা পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ। পড়াশোনা করতেই যদি জেনা করতে হয়, তো ওই জ্ঞান দিয়ে সে কীভাবে জাতিকে এগিয়ে নিবে বলেন তো? এরপরেও গিয়ে কর্মক্ষেত্রে জেনা করছে। আপনি যেখানে যাবেন সেখানে রেভলিউশন। ব্যাংকে যান, মেয়ে বসে আছে, বাজারে যান, মেয়ে বসে আছে, দোকানদারি থেকে মেয়ে বসে আছে, রাস্তাঘাটে হাঁটবেন, মেয়ে ঘুরে বেড়াচ্ছে সবখানে। আল্লাহ এবং তার রাসূল কখনো বলেননি যে মেয়েরা তাদের অধিকার পাবে না এবং তারা তাদের কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন থাকবে না, এটা কখনো বলা হয়নি। আল্লাহ এবং তার রাসূল এতটুকু বলেছেন তারা তাদের ক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন, ফ্রি মিক্সিং চলবে না। ফ্রি মিক্সিং মানে কি? নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না। তারা তাদের ক্ষেত্রে কাজ করবে, তাদের ক্ষেত্রে পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে আর যা যা সেক্টর আছে করবে, সেখানে ছেলের অনুপ্রবেশ থাকবে না, এবং সেটা হবে নিরাপত্তার সাথে, পর্দার সাথে। এটা কি আল্লাহর অপরাধ? তার রাসূলের অপরাধ? সমাজ কাঠামো কি আল্লাহ রাসূলের চেয়ে আমি বেশি বুঝি? যখন এই কাঠামোটা ভেঙে গেল, তখন ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে দিন দিন জেনা বাড়লো, ধর্ষণ বাড়লো, আপনার এই যে পরকীয়া বাড়লো। পরকীয়া তো বাড়বেই। এগুলোর পরে আবার যখন বাসায় ফিরে যাবে, বাসায় দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল চলছে, যেগুলোর ঘটনাগুলোর সাথে, সিরিয়ালের ঘটনাগুলোর সাথে বাস্তবতার আদৌ কোনো সম্পর্ক নেই। বাস্তবতা আলাদা জিনিস, ওই ঘটনা আলাদা জিনিস। ওখানে গিয়ে দেখবেন দুনিয়ার পশ্চিমা সভ্যতার এবং ভারতীয় সভ্যতার যত রকমের মিউজিক আছে, আপনার মুভিজ আছে, সিরিয়াল আছে, এগুলো দেখতে ব্যস্ত হয়ে গেল, রিমোট নিয়ে বসে আছে। ভাবখানা এমন যে বাঘের কাছ থেকে আপনি খাবার কেড়ে নিতে পারবেন, বাসার মা বোনদের কাছ থেকে রিমোট কেড়ে নিতে পারবেন না। দেখতেই থাকবে 11টা 12টা বেজে যাচ্ছে। স্বামী ভাত চাইলে সেটা পরে, আগে শেষ করি, এটাই লাস্ট, এটা দেখে যাবো ভাত দিতে।
এক পর্যায়ে এটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়েও মাইন্ড প্রোগ্রামিং হচ্ছে। ওই অবাস্তব জগৎটাকে তখন বাস্তব বলে মনে হবে। ওখানে সে পরপুরুষকে দেখছে, ওদের সংস্কৃতি শিখছে, ওদের গেট আপ দেখছে, ওদের ড্রেসগুলো বানানোর চেষ্টা করছে, ওদের আদর্শ সে নিজের মধ্যে লালন করছে, আবার মুখে সাক্ষীও দেয় যে আমি একজন মুসলিম। এই আদর্শগুলো যখন লালন করে আবার পরিবারে ফিরে আসবে, তখন তো ফাসাদ হবেই। কারণ বাস্তবতা এটা তো আলাদা জিনিস। বাস্তবে আমি একজন মুসলিম, বাস্তবে আমি একজন তাওহীদপন্থী, বাস্তবে আমি সুন্নাহ মেনে চলবো, বাস্তবে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তবে আমার ধর্ম ইসলাম, যেগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, তখন তো ফিকশন হবেই। আর এই পরিবারগুলোর মধ্যে যখন দেখবেন সন্তান গড়ে উঠছে, মাশাআল্লাহ সন্তানও হবে পিতামাতার মতোই, সুবহানাল্লাহ। এই হচ্ছে বাস্তবতা। আপনি মারা যান, 3টা দিন সময় লাগবে না আপনাকে ভুলে যেতে। আপনি মারা যান, কবরে চলে যান, যাদের জন্য সারা জীবন ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, আপনি সুদ খেয়েছেন, আত্মসাৎ করেছেন, যাদের জন্য করেছেন, নিজের এবং যাদের জন্য, এরা আপনাকে 3 দিনের বেশি মনে রাখবে। মারা যাওয়ার সাথে সাথেই আপনার দলিলাদি, জমি জমা, ব্যাংক ব্যালেন্স নিয়ে কারাকারি শুরু করবে। আল্লাহকে চিনলেন না, আপনি হারামে যায় না, আল্লাহর রাস্তায় হারামে যায় না। কোন পথে ব্যয় করেছো? এই যে অপব্যয়। 10টা বাড়ি বানিয়ে রেখেছেন, দেশে নাই, বিদেশে পড়ে আছেন, অপব্যয়। এই টাকাটা আপনি সমাজের কল্যাণে কোনো প্রজেক্টে কাজে লাগাতে পারতেন। প্রচুর অপব্যয় করি আমরা কিন্তু অপব্যয় করা জাতি। অজুর পানি থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত অপব্যয় করতে থাকি। অজু করবেন, দেখবেন 10 জনের পানি দিয়ে একজন অজু করবে। যার ইমানের যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। অজুরও পানির লিমিট আছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানিতে অজু করেছেন। এর মানে এই না যে সেখানে পানির স্বল্পতা ছিল এই জন্যে। এমনকি তিনি বলেছেন, এই যে ঝর্ণার ধারেও যদি অজু করো, তারপর অজুর পানির দিকে খেয়াল রাখতে, অপচয় করা যাবে না। অজুর পানি থেকে শুরু করে একদম সমাজ থেকে শুরু করে বিশ্ব রাষ্ট্র সব জায়গায় যান, অপচয়। আর দেখবেন জনগণ বুঝেই হয়। আমরাও মাশাআল্লাহ সেরকমই জাতি। একটা জিনিস করে দিয়েছে রাষ্ট্র, দেখবেন ওটার মূল্য আমরা বুঝবো না। সুন্দর রাস্তা করে দিয়েছে, সুন্দর সেতু করে দিয়েছে, দেখবেন সরকারি মাল, দড়িয়া মেডাল, নষ্ট করতে থাকে, কোনো সমস্যা নাই। অথচ ওইটা আমাদের সম্পদ, আমাদের আমানত। এই রাস্তা রক্ষা করার দায়িত্ব আমার, আমি জনগণ। গভর্নমেন্ট একটা জিনিস করে দিয়েছে, এটা রক্ষা করার দায়িত্ব আমার। তো যদি আমি মনে করি যে সরকারের টাকা যায় যাক, আমি নষ্ট করলাম, তো সমস্যা কি? এটা খেয়ানত, এটা আমানতের খেয়ানত হলো। তারাও যেমন করে, আমরাও করি। দেখবেন উপর থেকে একটা হাতি আসে, হাতিটা আস্তে 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 মাছি হয়ে গেছে। হাতির কান, ডাল, মাথা, পা এগুলা কামড়াকামড়ি করে খেতে 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 একটা মাছি পাবে। আর যেটা পাবেন সেটা জনগণ দেখবেন যে যাচ্ছে তাই ব্যবহার করে শেষ করে ফেলবে। জনগণও খেয়ানতকারী, উপরের লোকও খেয়ানতকারী। আল্লাহ পাক এভাবেই দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ভালো হব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ঈমান, আমল, আকীদা সংস্কার করব না, ভালো হব না, আপনি ভালো নেতৃত্ব আশা করতে পারেন না। এগুলো মহাকাশ থেকে পড়েনি, আমাদের মধ্য থেকেই গজিয়েছে। এখানকার মানুষদের মধ্যেই যদি একজনকে নেতা নির্বাচন করেন, সে এখান থেকেই হবে, সে আসমান থেকে টপকাবে না। এই মানুষগুলো ভালো না হলে নেতাও ভালো হবে না। মানুষকে ভালো করতে শেখেন, মানুষের আকীদা আমলকে সংস্কার করেন। শুধুমাত্র সমালোচনা করে সবকিছু হয় না। আমি কি দিচ্ছি রাষ্ট্রকে? আমি আমার জ্ঞান দিয়ে, আমার মেধা দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কি করলাম? আজ পর্যন্ত কিছুই করিনি। সমালোচনা করে যাচ্ছে, এটা ভালো না, ওইটা ভালো না, এটা। আর কেউ কেউ তো থাকবোই না দেশে, ভাই বাইরে থাকবো, দেশটাই পচে গেছে। কই আপনি ভালো তো দেশে এসে দেশকে ভালো করছেন না কেন? সব দিকে সমস্যা, আমাদের মানসিক সমস্যা। আমাদের মায়া নাই, মহব্বত নাই আমাদের প্রতি। আল্লাহ পাক মাশাআল্লাহ বরকতময় একটা জায়গা দিয়েছেন আমাদেরকে। আপনি যা চান এখানে পাবেন। এটা এমন একটা জায়গা আমাদের। আপনি যদি শ্রম দেন, মেধা দেন, আমানতদারিতা থাকে, দুর্নীতিটা না থাকে, সবাই সবার মেধার মূল্যায়ন পায়, দেখবেন বাংলাদেশ আগামী দিন সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। সম্ভব ছিল বা সম্ভব এখনো আছে, যদি তরুণরা দায়িত্ব হাতে নিতে পারে। আল্লাহ পাক যোগ্য নেতৃত্ব নিয়ে আসুক এবং যারা আছে সবাইকে আল্লাহ হেদায়েত করুক। আমি কোনো দলের মানুষ না।
আমি কোনো দলের মানুষ না, আমি আমার আবেগ থেকে অ্যাজ এ সিভিলিয়ান কথাগুলো বলছি যে আল্লাহ পাক যেন যোগ্য মানুষদেরকে দিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল কাঠামো করে দেন, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো ঘুষ, কোনো সুদ, কোনো জেনা, কোনো ব্যভিচার। একটা সুকুনের পরিবেশ থাকবে, সবাই সবার প্রতিভার মূল্য পাবে, মাজলুম হবে না, জালেম পার পেয়ে যাবে না, মাজলুমের আর কাঁদতে হবে না, এমন একটা পরিবেশ আল্লাহ পাক যেন তৈরি করে দেন। আল্লাহ পাক যেন যারা আছে ওদের হাত শক্তিশালী করে দেন এবং ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ চাইলে সব করতে পারে, আল্লাহ চাইলে মানুষের মন খুলে দিতে পারে। আল্লাহ পাক চাইলে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষকে হেদায়েত দিয়ে নিয়ে এসে তার দিয়ে আল্লাহ পাক ইসলামের খেদমত করাতে পারে। বুড়ি বুড়ি প্রমাণ আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের এগেইনস্টে যুদ্ধ করেছেন, পরে মুসলিম হয়ে তিনি ইসলামের পক্ষে 100 যুদ্ধ করেছেন। আল্লাহ পারেন, তাই আমরা হেদায়েতের দোয়া করবো সবসময়। সমালোচনা সংস্কৃতি বাদ দেন, হেদায়েতের দোয়া করেন, সুপরামর্শ দিতে পারি, পরিস্থিতি বোঝাতে পারি, হেদায়েতের দোয়া করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চান্ত এই জাতির তাকদীরে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যদি আমরা ইমানদার হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আপসে মিল মহব্বত রাখি, বিভক্ত না হই, ইখতিলাফ না করি, ঐক্যবদ্ধ থাকি, যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি, পরবর্তী প্রজন্ম করতে পারি, মেয়েদেরকে পর্দা আনতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এটা কোরআনের সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ। যুবক যুবতী সবাইকে বলছি, একজন যুবক যেমন একটা কমিউনিটির জন্য যথেষ্ট, একজন যুবতী মাও কিন্তু দেখবেন একটা জাতির ভবিষ্যৎ গড়ে দিবে ইনশাআল্লাহ। একটা যুবতী মা যদি এখন মেয়ে যদি তওবা করে মা হয়, পরবর্তীতে মুমিনা হয়, মুসলিমা হয়, সালেহা হয়, তার গর্ভ থেকে যদি একটা আহমদ বিন হাম্বাল বের হয়, একটা ইমাম আবু হানিফা বের হয়, একটা ইমাম শাফিঈ বের হয়, একটা তারেক বিন জিয়াদ বের হয়, আগামী দিন দেখবেন যে ওই মানুষরাই এই সমাজ পরিবর্তন করে ফেলেছে। তো আমরা তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য তওবা করার নসিহত করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জিজ্ঞেস করা হবে কোন পথে অর্থ উপার্জন করেছো? আজকে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আত্মসাৎ করছি, পরোয়া করছি না। কোন পথে খরচ করেছো? যা ইচ্ছা তাই খরচ করছি। বাড়ি করে রেখেছেন সিলেটে, থাকার লোক নাই, আপনি পড়ে আছেন ওইখানে। লন্ডন বানিয়ে রেখেছেন, জায়গাটাকে লন্ডন বানিয়ে রেখেছেন, পড়ে আছেন ওইখানে। কিছু কথা বলি, মন খারাপ করেন না। যেখানে আপনি সোনালী ভবিষ্যৎ খুঁজছেন, ওর পতন খুব সামনেই। যে সভ্যতাটাকে আপনি সিভিলাইজড মনে করছেন, আপনার জীবন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, হ্যাঁ আপনি সিকিউরড, দেশ তো ভালো না, দেশের জনগণ ভালো না, আপনি আপনার প্রতিভাগুলো ওখানে বিকিয়ে দিচ্ছেন, মনে করছেন এটা সাস্টেইন করবে। শুনে রাখেন, এই বিশ্বের ভবিষ্যৎ এমন দিকে যাচ্ছে যে পশ্চিমা সভ্যতা বলে কোনো সভ্যতার অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। তারা সবচেয়ে অন্ধ এবং সবচেয়ে বোকা শ্রেণীর মানুষ যারা ওখানে স্থায়ী বাস করেছে। আমার কাছে তারা সবচেয়ে অন্ধ মানুষ, কারণ তারা দুই চোখ দিয়ে দেখতে পারছে না, এক চোখওয়ালা। এটা সিকিউরড লাইফ নয়, আপনি ধ্বংসের দিকে গিয়েছেন। সেখানে ইসলামিক পরিবেশ নেই, ইসলামিক অনুশাসন নেই, সেখানে জালেম কুফফারদের দৌরত্ব আছে, এবং যারা ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বে মুসলিম কিলিংস করছে, ওদের ওখানে আপনি শান্তি খুঁজছেন। আপনার প্রতিভাগুলো দেশকে দেওয়া যেত না? দেশকে দিয়ে প্রতিভা দিয়ে এগিয়ে নিয়ে যায় না? প্রয়োজনের খাতিরে গিয়েছি, ঠিক আছে, ফিরে আসেন, এনাফ। একটা বিষয়ের জন্য গিয়েছেন, অর্জন হয়েছে, চলে আসেন। নিজের প্রতিভা দেশকে দেন, দেশের কল্যাণে কিছু করেন, কোনো প্রজেক্ট লঞ্চ করেন, কিছু করেন, ক্রিয়েটিভ কিছু করেন। সমাজ যদি পরিবর্তনের চেষ্টা আপনি না করেন, আর যদি শুধু দোষ দিয়ে যান, সমাজটা ভালো না, দেশটা ভালো না, দুর্নীতিতে ভরে গেছে, এই হয়েছে সেই হয়েছে, তো এর পিছনে তো আমিও দায়ী। আমি তো এটাকে দূর করার কোনো প্রচেষ্টা চালালাম না। আর যেখানে আপনি রঙিন স্বপ্ন দেখছেন, ওই সভ্যতাটার সামনে ধ্বংস হয়ে যাবে। দেখে নিয়ে নসিহত থাকবে, ওখানে নিজের চিরস্থায়ী আবাস করতে যায় না। ভুল ডিসিশন হচ্ছে। কোন পথে উপার্জন করেছেন? উপার্জনের কথা বলতে গিয়ে এদিকে আসলাম। প্রত্যেকটা ক্ষেত্রে উপার্জনের খেয়াল রাখতে হবে যে আমি হালাল নিচ্ছি কিনা, হারাম থেকে দূরে আছি কিনা। হালাল খান, অল্প খান, অল্পে তুষ্ট থাকেন, আল্লাহ পাক আপনাকে অল্প আমলে নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অল্প আমল এনাফ, নাজাত দিয়ে দিবে। দেখেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, কৃষ্ণকায় মানুষ, দরিদ্র মানুষ, আল্লাহ পাক
তাকে কাবা ঘরের উপরে উঠে আজান দেওয়ার সৌভাগ্য দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মেষ চড়াতেন, আল্লাহ পাক রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। তাফসীরকারদের মধ্যে শ্রেষ্ঠ তাফসীরকার তিনি, সবচেয়ে বড়। আল্লাহর হাতে রিজিক, হালালে থাকেন, আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ। কিয়ামত হবে না আপনার রিজিক না শেষ হলে, আপনার মৌত হবে না আপনার চালের দানা বাকি না থাকলে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন। একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না। এক ঢোক পানি না খেয়ে, যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে। অস্থির হচ্ছেন কেন? হারামে যাচ্ছেন কেন? সুদ খাচ্ছেন কেন? ঘুষ নিচ্ছেন কেন? দুর্নীতি কেন করছেন? রিজিক আল্লাহর হাতে, আল্লাহ দিবে আপনাকে। এগুলো তো নিজের জন্য করছেন, পরিবারের জন্য করছেন, আগামী প্রজন্মের জন্য করছেন। শোনেন, আপনি মারা যান, 3টা দিন সময় লাগবে না আপনাকে ভুলে যেতে। আপনি মারা যান, কবরে চলে যান, যাদের জন্য সারা জীবন ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, আপনি সুদ খেয়েছেন, আত্মসাৎ করেছেন, যাদের জন্য করেছেন, নিজের এবং যাদের জন্য, এরা আপনাকে 3 দিনের বেশি মনে রাখবে না। মারা যাওয়ার সাথে সাথেই আপনার দলিলাদি, জমি জমা, ব্যাংক ব্যালেন্স নিয়ে কারাকারি শুরু করবে। আল্লাহকে চিনলেন না আপনি, হারামে যায় না, আল্লাহর রাস্তায় হারামে যায় না। কোন পথে ব্যয় করেছো? এই যে অপব্যয়। 10টা বাড়ি বানিয়ে রেখেছেন, দেশে নাই, বিদেশে পড়ে আছেন, অপব্যয়। এই টাকাটা আপনি সমাজের কল্যাণে কোনো প্রজেক্টে কাজে লাগাতে পারতেন। প্রচুর অপব্যয় করি আমরা কিন্তু অপব্যয় করা জাতি। অজুর পানি থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত অপব্যয় করতে থাকি।